23 তারিখে বঙ্গে 2026 বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচারে বেরিয়েছেন। কোনো কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে তারা সাধারণ ভোটারদের দাড়ি কামিয়ে দিচ্ছেন, এবং কিছু কিছু প্রার্থীদের দেখা যাচ্ছে তারা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে রুটি বেলে দিচ্ছেন। আবার কিছু কিছু প্রার্থীদের দেখা যাচ্ছে তারা তপ্ত তেলে চপ ভেজে দিচ্ছেন। সত্যি এক জোরদার প্রচারে নেমে পড়েছেন এই মুহূর্তে প্রার্থীরা। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি একজন সাধারণ ভোটারকে। আমরা জেনে নেব যে এবারের 2026 বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কী ভাবছেন, এই মুহূর্তে তার কোন দলকে পছন্দ, কেনই বা পছন্দ, আমরা জেনে নেব। চলুন কথা বলে নিই ওনার সাথে। নমস্কার সুশীলবাবু, গ্রামীণ সমাচারের পক্ষ থেকে আপনাকে স্বাগত। নমস্কার দর্শকবৃন্দের কাছে। নির্বাচন খুব কাছাকাছি, ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছেন। আপনি একজন সাধারণ ভোটার, এই মুহূর্তে আপনি কোন দলকে পছন্দ করছেন এবং কেন? দেখুন, এখানে অনেক রকম অভিনয় চলতেছে। বর্তমান পশ্চিমবঙ্গে একটাই দেশকে রক্ষা করার জন্য দল আছে, সেটা হলো বিজেপি। বিজেপি কেন, মানে এই মুহূর্তে আপনার কেন মনে হচ্ছে যে একটাই দল রয়েছে যে দেশকে রক্ষা করতে পারে, অন্য কোনো দল কেন পারে না, সেই বিষয়টা যদি তুলে ধরেন। সমষ্টিগতভাবে দেশ এবং দশের জন্য চিন্তাধারা করে। আচ্ছা, দেশকে রক্ষা করার জন্য একটাই দল দেখতেছি, সেটা হলো বিজেপি। শাসক দল শুধু পক্ষপাতী, হিংসার দ্বন্দ্ব। রাজ্যের যে শাসক দল রয়েছেন তারাও ইতিমধ্যেই বিভিন্ন মানবিক প্রকল্প তৈরি করেছেন। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী, রিসেন্ট যেটা করেছেন যুবসাথী প্রকল্প, অর্থাৎ যুবকদের জন্য, যুবক যুবতীদের জন্য ভাতা প্রকল্প। এটাও কি মানবিক দিক নয়? এগুলা কি দেশের ভবিষ্যৎ? যেখানে শিক্ষা ব্যবস্থা নাই, চাকরি নাই, শিল্প নাই, এই ভাতা ভুতা দিয়া এটা কি ভবিষ্যৎ বেকারদের মানে চলে, দেশ চলে? আচ্ছা, যেখানে শিল্প নাই, শিক্ষা ব্যবস্থা নাই, শুধু সব জায়গায় দুর্নীতি। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, এই নিয়ে দেশটা একেবারে শেষ হয়ে গেল। আচ্ছা, বলছি আপনি কি মনে করছেন এই মুহূর্তে যে এই রাজ্যে যদি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে, তারা যদি রাজ্য চালায়, তাহলে কি এই যে জিনিসগুলো আপনি বললেন সেগুলো কি পরিপূর্ণ হবে, বা তারা সাধারণ মানুষের কতটা কাজ করবেন সেই বিষয়টা যদি তুলে ধরেন? সেটা অবশ্যই কাজ হবে, কারণ বিজেপি সরকার দেশের এবং দশের জন্য চিন্তাধারা করে। এখানে শিল্প নাই, শিল্প ছাড়া বেকারদের মানে কোনো কর্মসংস্থান হবে না। শিক্ষার ব্যবস্থা শেষ। বিজেপি সরকার এলে কি শিক্ষা ব্যবস্থা আরও ভালো হবে বা বেকারত্ব দূরীকরণ হবে? হ্যাঁ, নিশ্চয়ই পরিকাঠামো পরিবর্তন হবে, সব কিছু পরিবর্তন হবে। তো শিক্ষা ব্যবস্থা কেন ভালো হবে না? শিল্প যদি আস্তে আস্তে কিছু প্রতিষ্ঠা হয় আমাদের বেঙ্গলে, তাহলে বেকারদের অনেক চাকরি বাকরি হবে, সুব্যবস্থা হবে। বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে বিজেপি সরকার শাসন করছেন, সেই সব রাজ্যের অবস্থা কি রয়েছে? একদিক দিয়ে বলবো সেগুলো ভালোই আছে, কারণ এই রকম বেঙ্গলের মতো এই কাট মারমার, এই ভাতা নিয়ে, এইটাই শেষ। শিল্প, এইদিকে ফুচকা বিক্রি করা, চপ বিক্রি করা, এইটাই কি শিল্প? আর ভাতাই কি শিল্প? শিল্প ছাড়া, শিল্পহীন পশ্চিমবঙ্গ চলতেছে। তাহলে কি করে পশ্চিমবঙ্গ বেকারদের কর্মসংস্থান হবে? সাধারণ লোক, খেটে খাওয়া মানুষ কি করে জীবিকা নির্বাহ করবে? আপনি কি মনে করছেন যে বিজেপি সরকার এলে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি কলকারখানা চালু হবে রাজ্যে? হ্যাঁ, অবশ্যই। কেন, কলকারখানা তো তোলাবাজি বিজেপি সরকার করে না। যেখানে তোলাবাজি করেই তো পশ্চিমবঙ্গ একদম শ্মশানে পরিণত হলো। কোনো কলকারখানা নাই, ইন্ডাস্ট্রিয়াল নাই,
কিচ্ছু নাই। অন্যান্য স্টেটে তো আছে, হ্যাঁ, সে ভালোই চলতেছে, হ্যাঁ, অন্যান্য স্টেটে কোনো শিল্প নির্মূল হয়নি, গুজরাটের মতো রাজ্য। অনেক ভালো আছে। বলছি এই মুহূর্তে তাহলে আপনি বিজেপি সরকারকেই সমর্থন করছেন তো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বিজেপি সরকার ছাড়া বিকল্প আর এখন সরকার দেখতেছি না। সুশীলবাবু, অনেক অনেক ধন্যবাদ গ্রামীণ সমাচারে সময় দেওয়ার জন্য। আজ আপনাকে স্টুডিওতে আমরা পেয়েছি, আমরা জেনে নিলাম আপনার মতামত। আপনি একজন সাধারণ ভোটার রয়েছেন, নিশ্চয়ই আগামী দিনে আপনার সাথে দেখা হবে, কথা হবে, সুযোগ সময় পেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই। দর্শকবৃন্দুর কাছে নমস্কার, ধন্যবাদ।